ইরান ইসরায়েল যুদ্ধবিরতি এখন পুরোপুরি কার্যকর, তবে এখনও কাটেনি সংঘাতের রেশ। বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বিষয়টি। এই সংঘাতকে ঘিরে প্রতিনিয়ত বেরিয়ে আসছে তৈরি হওয়া নতুন সব তথ্য। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্য ঘিরে নতুন করে আলোচনায় এসেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। দুর্নীতির মামলায় নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান বিচারকে অন্যায় উল্লেখ করে ট্রাম্প বলেন, নেতানিয়াহু একজন মহান নায়ক ও যোদ্ধা। তার বিচার অবিলম্বে বাতিল করা উচিত অথবা অন্ততপক্ষে তাকে ক্ষমা করা উচিত। এর জবাবে নেতানিয়াহু সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বলেন, তারা একসঙ্গে মধ্যপ্রাচ্যকে আবারও অসাধারণ করে তুলবেন। নেতানিয়াহু আগামী সপ্তাহে ইসরায়েলের আদালতে একটি হাই প্রোফাইল ফৌজদারি মামলায় সাক্ষ্য দেবেন, যেখানে তিনি ঘুষ ও জালিয়াতির অভিযোগের মুখোমুখি হচ্ছেন। প্রধানমন্ত্রীর ব্যস্ত সময়সূচি এবং বিশেষ জরুরি অবস্থার কারণে হাইকোর্টে তার শুনানি বিলম্বের আবেদন আগেই প্রত্যাখ্যান করেছেন আদালত। মামলাটিকে রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত হিসেবে দাবি করেছেন নেতানিয়াহু এবং তার সমর্থকরা। তবে বিরোধীরা বলছে, প্রধানমন্ত্রী এখান থেকে বাঁচতে নানা অজুহাত এবং খোঁড়া যুক্তি দাঁড় করানোর পাশাপাশি রাজনৈতিক মেরুকরণের চেষ্টা করছেন। তাই যে কোনো মূল্যে নেতানিয়াহুর বিচার নিশ্চিত করতে হবে। একই সাথে ট্রাম্পের এ বিষয়ে নাক গলানো অযৌক্তিক বলেছেন তারা। এ নিয়ে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেছেন, নেতানিয়াহুকে অবশ্যই বিদায় নিতে হবে। টানা ২০ বছর ধরে ক্ষমতায় আছেন, এটি ভালো কিছু নয়। এ নিয়ে ইসরায়েলি সমাজে যে বিভক্তি দেখা দিয়েছে তার বড় দায় নেতানিয়াহুর উপরই পড়ে বলে মন্তব্য করেছেন বেনেট। চ্যানেল 12কে দেয়া সাক্ষাৎকারে বেনেট দাবি করেছেন, ইরানের পারমাণবিক সামরিক স্থাপনার উপরে যে হামলা হয়েছে সে পরিকল্পনার ভিত্তিটা তিনিই তৈরি করে দিয়েছেন, কারণ তার নেতৃত্বাধীন স্বল্পস্থায়ী সরকার আগে থেকেই প্রস্তুতি না নিয়ে রাখলে এ হামলা সম্ভব হতো না। এদিকে যুদ্ধের সময় ইসরায়েলের হামলায় ইরানের এভিন কারাগারে প্রাণ হারিয়েছিলেন অন্তত ৭১ জন। ইরানের বিচার বিভাগের মুখপাত্র আসগার জাহাঙ্গীর বলেছেন, ২৩ জুনের ওই হামলায় নিহতদের মধ্যে রয়েছেন কারাগারের কর্মকর্তা, সামরিক প্রশিক্ষণরত যুবক, বন্দী এবং দেখা করতে আসা পরিবারের সদস্যরা। কারাগারের আশেপাশের সাধারণ বাসিন্দারাও হতাহত হয়েছেন। আহত ও বেঁচে যাওয়া বন্দীদের তেহরান প্রদেশের অন্যান্য কারাগারে সরিয়ে নেওয়া হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এর মাধ্যমে ইসরায়েল প্রমাণ করেছে তারা শুধু সামরিক বা পারমাণবিক স্থাপনায় নয়, বরং ইরানি শাসন ব্যবস্থার প্রতীকগুলোকেও লক্ষ্যবস্তু বানিয়েছে। এদিকে দখলকৃত পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনের প্রতিবাদ করায় ৬ জনকে আটক করেছে ইসরায়েলি সেনারা। এমনকি রামাল্লার কাছে ফিলিস্তিনি গ্রাম কাফির মালিকে স্থানীয়দের উপর হামলা চালিয়েছে ইহুদিরা। জবাবে তাদেরকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে ফিলিস্তিনিরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে সেনা মোতায়েন করেছে ইসরায়েল। মুসলিমা জাহান মিতু, বাংলা এডিশন।